আজকের রেসিপি চিকেন গন্ধরাজ ফ্রাই। কিভাবে অয়েল ফ্রি বানাবেন সেটা তো দেখাবোই। যারা ডায়েট করছেন তাদের জন্য এই রেসিপিটি ভীষণ উপযোগী। প্রথমে একটা মিক্সারের বাটিতে 8 থেকে 9টা কাঁচা লঙ্কা, 2টো পেঁয়াজ, পরিমাণ মতো আদা, একটা বড় রসুনের কোয়া জল ছাড়া বেটে নেবো। এখানে লেগ পিসগুলো কেটে নিয়েছি, একটু মাঝখান থেকে দেখুন কেটে নিয়েছি লেগ পিসের গায়ে, যাতে মশলাগুলো ঢোকে। 1 চামচ বিট লবণ, 1 চামচ চাট মশলা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর একটা গোটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো। আর গন্ধরাজ লেবুর যে খোসাটা সেটা একটু গ্রেট করে রেখে দেবো, সেটাও আমার কিন্তু লাগবে। ওই 2 টেবিল চামচ মতো গ্রেট করা ওই গন্ধরাজ লেবুর খোসা আর ওই বাটা মশলাটা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আছে সেটাই দিয়ে দিলাম। দিয়ে ম্যারিনেট করে অন্তত 1 ঘন্টা মতো রেখে দেবো, এভাবে রুম টেম্পারেচারে। কোনো রকম ময়দা, কর্নফ্লাওয়ার কিচ্ছু ব্যবহার করব না। এটা কিন্তু আপনারা চাইলে এয়ার ফ্রায়ারে ফ্রাই করতে পারেন, কিন্তু আমি কড়াতে ফ্রাই করে দেখাবো। এবার কড়াই দিয়ে দেবো মেপে 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ফ্রাইয়ের জন্য দিয়ে দেবো চিকেনের লেগ পিসগুলো। আর কিন্তু কোনো রকম আমি তেল, বাটার বা ঘি ব্যবহার করব না। একটা দিক ভালোভাবে পুড়ে ভাজা হয়ে গেলে তারপর অপর দিকটা আস্তে করে উল্টে দেবো। এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে ফ্রাই করে নেব। একটু পোড়া পোড়া ফ্রাই হবে। দেখুন চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা সেদ্ধ হওয়াটাই মেন ব্যাপার। এটাকে কিন্তু একটু বুঝে শুনে আপনারা করবেন, আঁচটাকে কমিয়ে দিয়ে। এবার ওই তেলেই বাকি চিকেনগুলো ফ্রাইয়ের জন্য বসিয়ে দেবো। যদি মশলা খুলে গিয়ে থাকে তাহলে একটু মশলাটা দিয়ে দেবো উপর থেকে। আস্তে করে উল্টে দেবো। বাকি চিকেনগুলো একইভাবে ফ্রাই হয়ে গেছে, বেশ ভালো বয়েল হয়ে গেছে। এবার ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গন্ধরাজ লেবুর রস আর একটু চাট মশলা দিয়ে পরিবেশন করব। ব্যাস রেডি।